সরবরাহ ভালো, তারপরেও বাজারে হাতের নাগালে নেই সবজির দাম। শীতে শেষ আর গরমের শুরুর আভাসের কারণেই এমন পরিস্থিতি। চড়া মাংসের বাজারও। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি দেশের বাজারে সবচেয়ে বেশি সবজির দেখা মেলে এই সময়ে। এবারও নেই সরবরাহ ঘাটতি, তবে দাম যেন লাগামহীন ঘোড়া। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দরে চড়া। সিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, মূলা বা টাটকা লাউয়ের দাম শুনে মলিন অনেক ক্রেতার মুখ। মধ্যে দিয়ে কয়দিন কম ছিল আর কি সবজির, আর কি এখন একটু সবজির দাম বাড়তি আর কি, কোনোটা কম কোনোটা বেশি। লাভবান দেখতেছি ক্রেতারা লাভবান, কারণ এদের তো আর পরিশ্রম নাই। এরা বাজারে আসতেছে খালি বলতেছে যে এত দাম কেন, যে এত দাম কেন। এই জিনিসটা ফসল ফলাইতে হলে কত পরিশ্রমের দরকার। সবজির পাশাপাশি চড়া মাছ মাংসের বাজার। প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। এর জন্য বাজার সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। কেউ তদারকি করতে নাই, কথা বুঝছেন, আমাদের সাধারণ মানুষের চলাফেরাটা খুব কষ্ট হয়ে যায়। এরা তো মনে করেন যে এগুলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কারণ এরা এই বাজারের দিকে এখন কিন্তু নাই, মানে নাই বললেই চলে। এমন অবস্থায় রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।